আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহ কয় বান্দারে ফজরে তোরে আমি ডাকলাম নামাজে পাইলাম না, আবার তোকে আমি জোহরে ডাকলাম, জোহরও পাইলাম না, আসরে ডাকলাম, আসরেও পাইলাম না, মাগরিবে ডাকলাম, মাগরিবেও তোরে পাইলাম না, এশারে ডাকলাম, দেখি আমার বান্দা এশারে আসে কিনা, দেখি এশারেও তোরে পাইলাম না, আবার তোরে ফজরে ডাকি। এমনি ভাবে প্রত্যেক দিন 5 বার করে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব মাইক হয়ে ঘোষণা দিতেছে, স্মরণ করে দিতেছে, আসো আসো নামাজের দিকে আসো, আসো আসো কল্যাণের দিকে আসো। এত ডাকার পরেও যেই মুসলমানগুলো আল্লাহর ডাকে সাড়া দেয় না, এরা জাহান্নামে যাবে না তো কোথায় যাবে বলেন? এই জন্য বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আমরা জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। কি পড়ি নাই বলেন? নামাজ পড়ি নাই। ও ভাই, 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া। তাহলে বোঝা যায় নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, যাবে কিনা বলেন? কারণ আল্লাহর নবী বলেছেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। এবার বলেন তো, চাবি যদি আপনার ঘরের চাবিটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি অবশ্যই ঢুকতে পারবেন নাকি? কারণ চাবি আছে আপনার কাছে। আর যদি চাবি না থাকে, চাবি যদি অন্য জনের কাছে থাকে, আপনি আশেপাশে ঘুরবেন কিন্তু ঢোকার জিনিস নাকি নাই। তাহলে বোঝা যায় নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। নামাজ যদি না পড়ি কোথায় যেতে হবে বলেন? জোরে বলেন।